ভাবনিধি আমার গৌর হরি, কখনো বা কৃষ্ণ ভাব, কখনো বা রাধা ভাব। আজ গৌর হরি কোন ভাবে বিভাবিত হয়েছেন গো? ঠিক আপনাদেরই মতো প্রেমের ভক্তগণকে সঙ্গ করেছে, অনুরাগের ভক্তগণকে সঙ্গ করেছে। এমন প্রেমের আর অনুরাগের ভক্তগণকে সঙ্গ পেয়ে প্রভু আমার সুরধ্বনির তীরে গিয়ে নর্তন কীর্তন করছে। কেমন ভাবে গো? মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো সুরধ্বনির তীরে তীর মহাবিল আজি সমবায় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে তীর মহাবিল সমবায় লোক সঙ্গে তীরে তীর মহাবিল সমবয় লোক সঙ্গে গৌরাঙ্গনে হরি গৌরাঙ্গনে হরি সবে বলে হরি হরি রাঙা পায়ে নূপুর পরে, রাঙা পায়ে নূপুর পরি, রাঙা পায়ে নূপুর পরে, রাঙা পায়ে নূপুর পরি, রাধা নাম গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় লোক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় লোক সঙ্গে আমার গোরা নাচিছে, আমার গোরা নাচিছে, আমার গোরা নাচিছে, দেখো আমার গোরা নাচিছে, হেমদণ্ড বাহু দেখো আমার গোরা নাচিছে, হেমদণ্ড বাহু আমার গোরা নাচিছে, হরি
গোরা নাচিছে হরি 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 বলে আমার গোরা নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে আমার গোরা নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে আমার গোরা নাচিছে ওই দণ্ড বাহু তুলে আমার গোরা নাচিছে হেমদণ্ড বাহু তুলে আমার গোরা নাচিছে হরি 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 বলে আমার গোরা কৃষ্ণ হরি 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 আমার গোরা নাচিছে আমার গোরা নাচিছে দেখো আমার গোরা নাচিছে আমার গোরা নাচিছে সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তবৃন্দ, ওই মহতি মহৎ হরিসভায় আহত অনাহত অভ্যাগত পরম পূজ্য পাত সাধু গুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীগণ, আপনাদের সবার চরণে রহিল কীর্তন জগতের কনিষ্ঠতম অধমা সৌমি দাস ও তার ক্ষুদ্র গৌরহরির কীর্তন সম্প্রদায়ে রইল অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। জানি না মাগো, কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়। জানি না বাবা, কেমন করে গোবিন্দকে আদর করতে হয়। জানি না মাগো, কেমন করে গোবিন্দকে সেবা দিতে হয়। গুরুমুখে শ্রবণ করেছি বৈষ্ণবের কৃপা হলে গোবিন্দ কৃপা মেলে। হে ভক্তবৃন্দ, এসেছি আপনাদের চরণ তলে। আমি না জানি সুর, না জানি ছন্দ, হয়তো আপনাদের মনকে মনোমোহিত করতে পারবো না। যদি কীর্তন গান পরিবেশন করতে গিয়ে আপনাদের চরণে ভুল করে থাকি, নিজ গুণের সন্তান মনে করে আমার সমস্ত রকম অপরাধ মার্জনা করে আপনাদের আতুল রাঙা চরণে আমায় আশ্রয় প্রদান করবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরি। তবে মাগো, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবান ছাড়া থাকতে পারে না, যারা দিবারাত্র গোবিন্দের চরণে তুলসী চন্দন অর্পণ করে দিয়ে বলে, হে গোবিন্দ, আমার এই দেহ মন প্রাণ সর্বস্ব তোমার চরণে সঁপেছি গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো।
যারা দিবারাত্র হা গোবিন্দ হা কৃষ্ণ বলে কাঁদে, গোবিন্দ সেই ভক্তদেরকে বেশি করে কষ্ট দেয়, বেশি করে দুঃখ দেয়, বেশি করে যন্ত্রণা দেয়। কেন গো? ভগবান বললেন, এই জাগতিক জগতের স্বর্ণকার যেমন কষ্টিক পাথর দ্বারা যাচাই করে দেখে নেয় সোনা কতটুকু খাঁটি, তেমন ভাবে যারা আমার ভক্ত হয়, যারা আমার চরণে সর্বস্ব অর্পণ করে দিয়ে বলে, হা গোবিন্দ তোমার চরণের দাস করে নাও, আমি তাদেরকে এই জাগতিক জগতের সংসারের সুখ ভোগ করতে দেই না। কারণ এই মায়ার সংসারের সুখ পেলে ভক্ত যে আমায় ভুলে থাকবে, তাহলে আমার নামকে ভালোবাসলে ভক্তের হৃদয়ে কি আনন্দ হয়। আমার নামের মহিমা কি বুঝতে পারবে না? তাই তো ভগবান নিজ মুখনিসৃত বাণীতে বললেন, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তবুও যদি সেই ভক্ত না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই সেই ভক্তের চরণের দাসের অনুদাস। তাই গৌর হরি বল। আপনাদের মতো প্রেমের ভক্তগণকে সঙ্গ পেয়ে মনে পড়ছে এক ভক্তের কথা। কেমন করে সেই ভক্ত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছিলেন। আপনারা সবাই জানেন, যিনি ভাগবত রচনা করেছেন, নাম কি গো বাবা ঠাকুর? হ্যাঁ, বেদব্যাস। পরের জন্মে হলেন বৃন্দাবন দাস ঠাকুর। কেমন করে সেই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হলো মা? শ্রবণ করার প্রারম্ভে সবাই প্রেমসে বলুন, নিতাই গৌর হরি বল হরি হরি বল। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। হরি নাম ভজনে ভাই আর সবই মিছে, পালাবার পথ নাই জম আছে পিছে। হরি নাম ভজনে ভাই আর সবই মিছে, পালাবার পথ নাই জম আছে পিছে। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। ওরে ভাই
গতি নাই ভাই জপ হরি এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম। বাবা বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের নাম হলো নারায়ণী। ও মা, সবেমাত্র নারায়ণীর জন্ম হয়েছে। জন্ম হওয়া মাত্র নারায়ণী তার জন্মদাত্রী জননীকে জনমের মতো হারিয়ে ফেললেন। পিতার নাম হল ললিতাক্ষ পণ্ডিত। পণ্ডিত পাণ্ডিত্যের অহংকারে বলে উঠলেন, এই সন্তানের জন্ম হয়েছে বলে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এই সন্তানের জন্ম হয়েছে বলে আমি আমার সহধর্মিণীকে হারিয়েছি। এই সন্তানের জন্ম হয়েছে বলে যাকে আমি আমার সুখ দুঃখের কথা বলি তাকে আমি জনমের মতো হারিয়ে ফেলেছি। তাই এই সন্তানকে আমি আমার সন্তান বলে মেনে নেব না। জন্ম হওয়া মাত্র মাকে হারালে, আর পিতা হয়ে বলছে এই সন্তানকে আমার সন্তান বলে স্বীকৃতি দেব না। ও বাবা, গ্রামের প্রত্যেক মানুষের মনুষ্যত্ববোধ কি এক হতে পারে? কেহ কেহ দেখলেন ললিতাক্ষ পণ্ডিত অন্যায় করছে। কোন কোন প্রতিবেশী এসে ললিতাক্ষ পণ্ডিতকে বলে উঠলেন, ললিতাক্ষ পণ্ডিত, সবাই তোমাকে ধার্মিক বলে, তুমি নাকি জ্ঞানী, তুমি নাকি পণ্ডিত, এ তোমার কেমন বিচার? তুমি কি জানো না, তুমি কি জানো না ললিতাক্ষ পণ্ডিত, জন্ম মৃত্যু সবই যে বিধাতার লেখা। হয়তো নারায়ণীর জন্মদিনে ওর মাকে হারিয়েছে। দেখো, একবার তাকিয়ে দেখো, এতক্ষণ যদি ওর মা থাকতো, ওকে কোলে তুলে নিয়ে কত না আদর করতো, কত না চুম্বন করতো। তুমি কেমন পিতা ললিতাক্ষ পণ্ডিত? তুমি কি পাষাণ? তুমি কি নিষ্ঠুর? তোমার কি দয়া মায়া মমতা কোনো কিছু নেই ললিতাক্ষ পণ্ডিত? ও গো পণ্ডিত, মাকে হারিয়ে কেমন করে ক্রন্দন করছে। এতক্ষণ ওর মা থাকলে কত না আদর করত। নিজের বিবেককে জাগ্রত করলেন, নিজের চৈতন্যবোধকে জাগ্রত করলেন। নিজের ভুল বুঝতে পেরে ললিতাক্ষ পণ্ডিত ছুটে গিয়ে কন্যা সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, আর বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত না আদর করছে। আর বলছে, বলে আমি যে তোকে কত কটু কথা বললাম, কত গাল মন্দ করলাম, দেখ না মা, আমি আজ থেকে আমি তোকে আমার বক্ষ মাঝে তুলে নিলাম মা।
আমি তোর মা, আমি তোর বাবা। কোলে তুলে নিলেন কন্যাকে, একটু একটু করে নারায়ণী পিতার কোলে বড় হতে লাগলেন। কিন্তু বাবা, যখন নারায়ণীর 2 বৎসর বয়স হয়েছে, ললিলাক্ষ পণ্ডিত হয়ে গেলেন ভীষণ অসুস্থ। জরাজীর্ণ ব্যাধির যন্ত্রণায় ছটফট করছে, চিৎকার করে বলছে কৃপাময়, আর যে আমি পারছি না ঠাকুর, আর যে আমি পারছি না। ব্যাধির যন্ত্রণায় ছটফট করতে করতে ছোট্ট কন্যা নারায়ণীকে নিয়ে একটু একটু করে চলে গেলেন ভাই শ্রীবাস পণ্ডিতের আঙিনায়। শ্রীবাস পণ্ডিতের কাছে গিয়ে ছলো ছলো নয়নে শ্রীবাস পণ্ডিতের বদন পানে তাকিয়ে রইলেন। শ্রীবাস পণ্ডিত বলছে, দাদা কি হয়েছে তোমার? কেন তুমি এমন করে ক্রন্দন করছো? কি হয়েছে? ললিলাক্ষ পণ্ডিত শ্রীবাস পণ্ডিতকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ভাই শ্রীবাস, ব্যাধির যন্ত্রণা বড় কষ্ট, কেমন করে বোঝাবো তোমায়? ভাই শ্রীবাস, এই জাগতিক জগতের সংসারে কোনো ব্যক্তি যদি মৃত্যুকালে কোনো মনোবাসনা করে, আত্মীয় বন্ধু বান্ধবেরা সেই মনোবাসনা পূর্ণ করে থাকে। ভাই শ্রীবাস, ব্যাধির যন্ত্রণা বড় কষ্ট, হয়তো আমি আর প্রাণে বাঁচব না ভাই, কিন্তু দেখো না, এই মৃত্যুকালে আমার একটাই বাসনা। দাদা বলো, এমন করে বলো না, কি হয়েছে তোমার? তুমি এমন কথা বলো না দাদা। ভাই শ্রীবাস, আমাকে কথা দাও, আমার মৃত্যুকালে একটাই বাসনা। ওই দেখো, ওই দেখো ভাই, আমার কন্যা নারায়ণী, ও যে বড় ছোট্ট, জন্ম হওয়া মাত্র মাকে হারিয়েছে, ও যে নিজ হাতে করে সেবা করতে পারে না। কথা দাও, আমার অবর্তমানে যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, আমার অবর্তমানে আমার নারায়ণীকে তুমি কোলে পিঠে করে মানুষ করবে বলো। দাদা, দাদা গো, এমন কথা বলো না। তোমার কন্যা নারায়ণী, ও যে আমারও কন্যা অসম। কথা দিলাম, যেদিন তুমি থাকবে না, তোমার অবর্তমানে আমি নারায়ণীকে মানুষের মতো মানুষ করব। কথা দিলেন শ্রীবাস পণ্ডিত ললিলাক্ষ পণ্ডিতকে। ললিলাক্ষ পণ্ডিত ছোট্ট কন্যাকে নিয়ে
একটু একটু করে আপন আলোয় ফিরে গেলেন। ঠিক কিছুদিন গত হয়ে গেল। ললিতাক্ষ পণ্ডিত হয়ে গেলেন ভীষণ অসুস্থ, জড়া জীর্ণ ব্যাধির যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করে বলছে, ও গো বাবা দাদা, আর তো বুঝি প্রাণে আমি বাঁচব না। ওগো ঠাকুর, ওগো দাদা গো, ওগো দাদা। ব্যাধির যন্ত্রণায় ছটফট করতে করতে, দয়াময় আর আমি পারছি না, দয়াময় আর আমি পারছি না, দয়াময় আর আমি পারছি না, দয়াময় তুমি আমাকে কৃপা করো, আর আমি সইতে পারছি না। এই কথা বলতে বলতে ললিতাক্ষ পণ্ডিত এমন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আহা, হারিয়ে ফেললেন জনমের মতো পিতাকেও। ছোট্ট নারায়ণী পিতাকে ডাক দিয়ে বলছে, পিতা কি হয়েছে তোমার? এই তো কিছুক্ষণ হলো তুমি কথা বলছিলে পিতা, কথা বলো, কথা বলো পিতা, কি হয়েছে পিতা? কেন তুমি এমন করে নীরব হয়ে রইলে? কথা বলো পিতা, কথা বলো। আমার আপন কেহ নাই, নাই কেহ নাই, আমার আপন কেহ নাই, নাই কেহ নাই। সেই দিন থেকে নারায়ণী শ্রীবাস পণ্ডিতের কাছে থেকে গেলেন। একটু একটু করে শ্রীবাস পণ্ডিতের কাছে বড় হতে লাগলেন। যখন ৮ম বৎসর বয়স হলো, প্রতিবেশীরা এসে শ্রীবাস পণ্ডিতকে জানায়, শ্রীবাস পণ্ডিত, তোমাদের কন্যা নারায়ণী ৮ম বৎসর হয়ে গেছে। তৎকালীন দিনের নিয়ম ছিল ৮ বৎসরের কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দিতে হতো, যাকে বলা হয় বাল্য বিবাহ। শ্রীবাস পণ্ডিতের আঙ্গিনায় এসে প্রতিবেশীরা ধিক্কার জানিয়ে বলে, শ্রীবাস পণ্ডিত, তোমাদের কন্যা নারায়ণীর ৮ম বৎসর বয়স হয়ে গেছে, ওকে সুপাত্র দেখে বিবাহ দিয়ে দাও। যদি না ওই কন্যার বিবাহ হয়, তাহলে ওই কন্যার মুখ দেখা হবে আমাদের মহাপাপ। শ্রীবাস পণ্ডিত প্রত্যেকের সম্মুখে করজোরে অনুনয় বিনয় করে বলছে, ওগো পিতামাতা হারা নারায়ণীকে তোমরা এমন করে বলো না। আমি নারায়ণীকে বিবাহ দিয়ে দেব। তাই শ্রীবাস পণ্ডিত আর বিলম্ব করলেন না, সুপাত্রকে অন্বেষণ করে সুপাত্রের সঙ্গে নারায়ণীকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ হয়ে গেছে নারায়ণীর। হ্যাঁ কি বাবা, এইবার তো নারায়ণী সুখী হবে। বিবাহের পরের দিনটাকে কি বলা হয় গো মা? কাল রাত্রি।
কাল রাত্রির পরের দিনটাকে কি বলা হয়? ফুলসজ্জা। সেই ফুলসজ্জা রজনীতে নারায়ণীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর নারায়ণী সুন্দর করে সেজে ধীরে ধীরে বাসর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র স্বামী দেবতাকে বলছে, স্বামী, ও স্বামী, স্বামী, এই দেখো না, আজ যে আমাদের ফুলসজ্জা। স্বামী, দেখো দেখো আমাকে কেমন করে সাজিয়ে দিয়েছে। কি হলো, কথা বলছো না কেন? স্বামী, তাহলে কি আমাকে তোমার পছন্দ নয়? তাহলে কি এই বিবাহতে তোমার সম্মতি ছিল না? স্বামী, কি হয়েছে, আমার সঙ্গে কথা বলছো না কেন? এখনো কথা বলবে না? নারায়ণী একটু একটু করে স্বামীর কাছে গিয়ে স্বামীর অঙ্গ স্পর্শ করেছে। স্পর্শ করা মাত্র বলে উঠলেন, স্বামী, কি হয়েছে তোমার? কেন তুমি কথা বলছো না? স্বামী, স্বামী, অঙ্গ স্পর্শ করা মাত্র নারায়ণী বুঝতে পারলেন স্বামীর সর্ব অঙ্গ শীতল হয়ে গেছে। আর নারায়ণীর বুঝতে দেরি রইল না যে তার স্বামী জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। স্বামীর অঙ্গ স্পর্শ করা মাত্র যখন শীতল অঙ্গ দেখতে পেলেন, চিৎকার করে নারায়ণী বলে উঠলেন, স্বামী, ও গো স্বামী গো, একেবারে তুমি কথা বলো গো। ও গো আজ আমারই একই দশা হলো বলো। ও গো স্বামী, একেবারে তুমি কথা বলো। ও গো স্বামী গো। স্বামীকে হারিয়ে উন্মাদিনীর নেই, পাগলিনীর নেই, ছুটতে ছুটতে চললেন শাশুড়ি মাতার কাছে। শাশুড়ি মাতাকে ডাক দিয়ে বলে উঠলেন, মা, শাশুড়ি মাতার বক্ষ মাঝে আছাড় খেয়ে বললেন, আমার কি হলো মা? কেন এমন হলো মা? কি হলো মা? শাশুড়ি মাতা বলছে, বৌমা, কি হয়েছে তোমার? কেন তুমি এমন করে ক্রন্দন করছো? মা, এও কি সম্ভব? এও কি সম্ভব মা? জন্ম হওয়া মাত্র মাকে হারালাম, 2 বছর বয়সী পিতাকে হারালাম, আমার বিবাহ করা মাত্র তোমার পুত্র অর্থাৎ আমি যে আমার স্বামী দেবতাকে জনমের মতো হারিয়ে ফেলেছি। ও গো মা, বৌমা, এমন করে তুমি বলো না, এ হতে পারে না। তুমি বলো না, তুমি বলো না।
শাশুড়ি মাতা এসে নিজ নয়নে দর্শন করলেন সত্যি সত্যি তার সন্তান আর বেঁচে নেই। তখন ওই শাশুড়ি মাতা কি করলেন গো, নারায়ণীকে অপমান করছে আর বলছে, ওরে কলঙ্কিনী, ওরে কুলতা, ওরে বিচারিণী, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। দূর দূর করে শাশুড়ি মাতা তাড়িয়ে দিচ্ছে। তবে বাবা, নারায়ণী ছোট্ট হলেও কি হয়েছে, জ্ঞান বুদ্ধি ছিল বেশ ভালো। গুরুজনদের মুখে শ্রবণ করেছে বিবাহের পর স্বামী দেবতার বাসস্থান হয় নারীদের বাসস্থান। তাই নারায়ণী স্বামীর বাসস্থান ছেড়ে চলে যাবে না বলে শাশুড়ি মাতা যতই নারায়ণীকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, নারায়ণী ততই ভালো করে শাশুড়ি মাতার চরণ খানিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরছে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মা আমাকে তাড়িয়ে দিও না, মা আমাকে তাড়িয়ে দিও না, আমি কার কাছে থাকবো, আমি কি নিয়ে থাকবো, মা আমার যে সব কিছু শেষ হয়ে গেল, মা আমাকে তাড়িয়ে দিও না, মা আমাকে তাড়িয়ে দিও না। মা গো, জন্ম হওয়া মাত্র মাকে হারিয়েছি, এই পৃথিবীতে এসে বুঝলাম না মা, মায়ের ভালোবাসা কেমন হয়। তুমি তো আমার মা, আমাকে তাড়িয়ে দিও না, মা আমাকে তাড়িয়ে দিও না। নিষ্ঠুর শাশুড়ি মাতার মনে দয়া হলো না, নিষ্ঠুর শাশুড়ি মাতার মনে করুণা হলো না, নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে হিড়ির করে কাঁদতে কাঁদতে বলছে, ওরে কলঙ্কিনী, ওরে কুলতা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। এই কথা বলতে বলতে জোর করে ধরে নারায়ণীকে একেবারে গৃহ থেকে বাহিরে বের করে দিলে। আচ্ছা মুখে বললেন নারায়ণী ধরনের বুকে, সবাইকে হারিয়ে পাগলিনীর নেই, উন্মাদিনীর নেই, মুখ ভরা বেদনা নিয়ে কেবল ক্রন্দন করছে আর বলছে, ওগো ঠাকুর, কে তোমাকে কৃপাময় বলে, কে তোমাকে করুণাময় বলে, তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়, তুমি নাকি দয়াময়, এমন কি তোমার কৃপা হয়, এইভাবে কি তুমি দয়া করো, এইভাবে কি তুমি করুণা করো। বলো কোন পাপী দয়াময়, বলো কোন পাপী মোরে, বলো তুমি ওগো দয়াময়, তুমি কি করলে, আপন স্বজন পর হলো মোর, দূরে ছড়ে ফেলে দেয়, আপন স্বজন পরে হলো মোর, দূরে ছুড়ে ফেলে দেয়, বলো কোন পাপে মোর এমন হলো, বলো তুমি ওগো দয়াময়ী, বলো কোন পাপে মোর দয়াময়।
তুমি ওগো দয়াময়ী আমায় বলো তুমি ওগো দয়াময়ী। আর আমি বাঁচতে চাই না, আর আমি থাকতে চাই না। আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর? এ জগতে যার মা নেই, এ জগতে যার পিতা নেই, এ জগতে যার স্বামী নেই, সে আর কি নিয়ে বাঁচবে বলো? আমি আর বাঁচতে চাই না ঠাকুর, আমি আর বাঁচতে চাই না। একা একা পথে চলেছে, বুক ভরা বেদনা নিয়ে কত না ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে মনে মনে ভাবছে, আমি তো আর বাঁচবো না, আমি তো আর থাকবো না। তবে হ্যাঁ, একবার একবার আমার কাকা বাবুর চরণে প্রণাম জানিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব আমি অনেক দূরে। তাই একটু একটু করে শ্রীবাস পণ্ডিতের আঙিনায় গিয়ে শ্রীবাস পণ্ডিতের দরজায় টোকা দিয়ে বলছে, কাকা বাবু, কাকা বাবু, দরজা খোলো না কাকা বাবু। শ্রীবাস পণ্ডিতের পাশে ছিল মালিনী দেবী। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী, ও মালিনী, দেখো না আমার নারায়ণী বুঝি আমাকে ডাকছে। মালিনী দেবী বলছে, স্বামী এ তুমি কি বলছো? ও বুঝেছি, তুমি তো নারায়ণীকে বড্ড ভালোবাসো, নারায়ণীর বিবাহ হয়ে গেছে, এই কথাটি তুমি এখনো মন থেকে মেনে নিতে পারো না। না, এখানে নারায়ণী আসতে পারে না, তুমি ঘুমিয়ে পড়ো স্বামী। শ্রীবাস পণ্ডিত ঘুমাতে যাবে, নারায়ণী আবার করুণভাবে বলে উঠলেন, কাকা বাবু, কাকা বাবু, একটি বাড়ির জন্য দরজা খোলো না কাকা বাবু। আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, আমি আর কোনোদিন তোমাকে এমন করে ডাকবো না কাকা বাবু। তোমার চরণে প্রণামে জানিয়ে আমি বিদায় নিয়ে চলে যাবো অনেক দূরে। শ্রীবাস পণ্ডিতের আর বুঝতে দেরি রইল না, ছুটে গিয়ে দরজাখানি খুলে দিলেন। যেই না দরজাখানি খুলে দিলেন, নারায়ণী আমার ছুটে গিয়ে শ্রীবাস পণ্ডিতের বক্ষ মাঝে বললেন, কাকা বাবু, কি হয়েছে মা? এমন করে আমার বক্ষ মাঝে আছাড়কে বললি কেন? কোন ব্যথাই ব্যথি তোমার? কাকা বাবু, কাকা বাবু, ও কি সম্ভব, ও কি সম্ভব কাকা বাবু? জন্ম হওয়া মাত্র মাকে হারালাম, 2 বছর বয়সে পিতাকে হারালাম, বুঝলাম না এই জগতে পিতা মাতার ভালোবাসা কেমন। আমার কাকা বাবু ওই বাসর ঘরে, কাকা বাবু ওই বাসর ঘরে আমি 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 যে জনমের মতো আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। না, এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। শ্রীবাস পণ্ডিত সদা সর্বদাই গৌরহরিকে ভালোবাসতেন। গৌর ভোগ, গৌর ভোগ, গৌর ছাড়া শ্রীবাস পণ্ডিত কোনো কিছু জানতেন না। তাই শ্রীবাস পণ্ডিত উচ্চাই চলে বলে উঠলেন, গৌর হরি, গৌর হরি, দেখো না, দেখো গৌর হরি।
তুমি কি করলে গৌরহরি? আমার নারায়ণীর স্বামীকে ও জনমের মতো কেড়ে নিলে। নারায়ণী বলছে কাকা বাবু, এ জগতে যার কেউ নেই সে আর কি নিয়ে বাঁচবে কাকা বাবু? আমি 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 তোমার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চলে যাব। শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে বক্ষে জড়িয়ে ধরে আদর করছে আর বলছে, মানে কে বলেছে তোর কেউ নেই? আমি আছি। যতদিন তোর ইচ্ছা হয় তুই আমার কাছে থাকবি মা। তুই এমন কথা বলিস না, আমাকে ছেড়ে তুই কোথাও চলে যেতে পারিস না মা। তুই আজ থেকে তুই আমার কাছে থেকে যা। নারায়ণী থেকে গেলেন শ্রীবাস পণ্ডিতের কাছে। প্রতিবেশীরা এসে শ্রীবাস পণ্ডিতকে জানায়, শ্রীবাস পণ্ডিত, তোমাদের কন্যা নারায়ণী সে যে বাল্য বিধবা, ওই বিধবা নারীর মুখ দেখা হবে আমাদের মহাপাপ। শ্রীবাস পণ্ডিত করজোরে অনুনয় বিনয় করে বলছে, ওগো পিতা মাতা স্বামীকে হারিয়েছে নারায়ণী, তোমরা নারায়ণীকে এমন করে অপমান করো না। তাই শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে ডেকে বলে উঠলেন, নারায়ণী শোন মা, আয় কাছে আয়। শোন মা, প্রতিবেশীরা বলছে তুই যে বাল্য বিধবা, তোর মুখ দেখা হবে প্রতিবেশীদের মহাপাপ। তুই তো ছোট্ট, তুই তো কোনো কিছু জানিস না মা। শোন মা, আজতে তুই এমন করে অবগুণ্ঠিত হয়ে থাকবি, তোর ওই বদন, তোর ওই মুখ প্রতিবেশীরা যেন দেখতে না পায়। সেই দিন থেকে নারায়ণী অবগুণ্ঠিত হয়ে থাকে আর একা ডুকরে ডুকরে কাঁদে। প্রত্যহ গৌরহরি শ্রীবাস পণ্ডিতের আঙিনায় হরিনাম সংকীর্তন করতেন। সেদিনও হরিনাম সংকীর্তন করছে। কিন্তু কি হয়েছে গো বাবা, ভক্তের অন্তরে ভগবান সাড়া দিয়েছে। প্রত্যহ নারায়ণী যখন প্রভাত কালে ওঠে, যখন নিদ্রা ভঙ্গ হয়ে যায়, বলে ওঠে, গৌরহরি আমি বাল্য বিধবা বলে আমি তোমার কাছাকাছি যেতে পারি না। গৌরহরি গো, হ্যাঁ আমি যে তোমার নামকে বড় ভালোবাসি, আমি ওই হরি নামকে বড় ভালোবাসি গৌরহরি। সেদিন ভক্ত ওমা সকাল থেকে আকুল হয়ে কেবল গৌরহরি গৌরহরি বলছে আর ক্রন্দন করছে। ভক্তাধীন ভগবান আর সইতে পারলেন না, তাই শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস আজ তোমাদের দুয়ারে আমি সেবা গ্রহণ করতে চাই, তুমি আমায় সেবা দেবে তো? শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু প্রত্যহ হরিনাম সংকীর্তন করে তুমি চলে যাও, আজ তুমি আমাদের দুয়ারে সেবা গ্রহণ করতে চাইছো। প্রভু গো, হে যে বড় বড় সৌভাগ্যময়, আমি দেব দেব প্রভু, আমি তোমাকে সেবা দেব। শ্রীবাস পণ্ডিত প্রভুকে সেবা দিলেন। আমা সেবা দেওয়ার পর মুখ সিদ্ধি দিতে হয়, মুখ সিদ্ধি না দিলে
সেবা দেওয়ার কোনো গুরুত্ব থাকে না। তাই মুখ সিদ্ধি হিসাবে দিলেন একটি তৃণমূল, অর্থাৎ পান দিলেন প্রভুর করে। প্রভু, ও প্রভু, নাও মুখসিদ্ধি সেবা করো। গৌরহরি আমার মুখসিদ্ধি সেবা করছে। তোমা পান দিয়ে বদনের মধ্যে চর্বণ করছে। আমরা কি করি? চর্বণ করে, অর্থাৎ চিবিয়ে ওই পানের পিকটাকে ফেলে দিই না? গৌরহরি ফেলতে যাবে, শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু তুমি আজ আমাদের দুয়ারে অতিথি। না প্রভু না, তুমি কষ্ট করে তোমার পানের পিক ফেলতে যেও না, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। সঙ্গে সঙ্গে নারায়ণীকে ডাক দিয়ে বলছি, নারায়ণী, মা নারায়ণী, শোন মা, আয়। কি হলো? আয় আমার কাছে আয়। নারায়ণী আমার একটু একটু করে শ্রীবাস পণ্ডিতের কাছে এসেছে। কাকাবাবু, আমাকে ডাকছো? শোন মা, আমাদের প্রভু কষ্ট করে পানের পিকে ফেলতে যাচ্ছে, তুই একটু যা না মা, প্রভুর পানের পিক তুই কোথাও ফেলে দিয়াই না মা। ও মা, নারায়ণী আমার প্রভুকে মনে মনে ভালোবাসতেন। নারায়ণী আমার গৌর হরিকে ভালোবাসতেন। কখনো গৌর হরির কাছাকাছি আসতে পারেনি, কখনো নারায়ণী গৌর হরির কাছাকাছি আসতে পারেনি, সেই ভাগ্য তার হয়নি। আজ নারায়ণী গৌর হরির কাছে আসতে পেরেছে। তাই কি করছি গো? প্রভুর সম্মুখে দুটি হস্ত বাড়িয়ে দিয়ে বলছে, দাও দাও প্রভু, দাও তোমার ওই পানের পিক আমার হস্তে দাও প্রভু। এই কথা বলে বলছে, প্রভু গো, আমায় দাও দাও পানে পানের আজ দাও দাও পানে তোমার ওই বদনে দাও গো, বলি দাও দাও পানে দাও গো, আমি দুটি হস্ত প্রভু বাড়িয়ে আছি। দাও দাও পানে দুটি হস্ত পড়াই আছি, দাও দাও পানে পিক দাও গো। হরি বল মা। আপনি যাকে ভালোবাসেন, হ্যাঁ, গৌর হরি হোক, কৃষ্ণ হোক আর রাধারানী হোক,
তার কাছে স্বয়ং যেতে পেরেছেন, আর স্বয়ং আপনার ভগবান আপনার হস্তে পানের পিক দিচ্ছে, তখন মনের অবস্থা কেমন হবে? নয়নে জলে বক্ষ ভাসিয়ে বলেছে নারায়ণী প্রভু আমায় দাও পানের পিক দাও 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 প্রভু পানের পিক দাও, আমি দুটি হস্ত বাড়িয়ে আছি, দাও পানের দাও পিক দাও গো, আমি দুটি হস্ত বাড়িয়ে আছি, দাও দাও পানের পিক দাও গো, হস্ত বাড়িয়ে আছি, দাও দাও পানের পিক দাও গো, দুটি হস্ত বাড়িয়ে আছি, দাও দাও পানের পিক দাও গো, দুটি হস্ত বাড়িয়ে আছি, দাও দাও প্রাণের পিক দাও গো, কৃপা করো করুণা করো, দাও দাও পানের পিক দাও গো, কৃপা করো করুণা করো, প্রভু দাও দাও পানের পিক দাও গো, দুটি হস্ত বাড়িয়ে আছি, দাও প্রভু পানের পিক দাও, কৃপা করে করুণা করো, দাও দাও প্রভু পানের পিক দাও, কৃপা করে করুণা করো, দাও দাও পানের পিক দাও গো, কৃপা করে করুণা করো, দাও প্রাণের পিক দাও গো, কৃপা করে করুণা করো, দাও প্রাণের পিক দাও, কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি, পিক দাও গো। আমা ভক্ত দুটি হস্ত বাড়িয়ে বলছে দাও প্রভু দাও তোমার পানের পিক দাও, গৌরহরি কৃপা করে পানের পিক দিয়ে দিলেন, নারায়ণী পিক নিয়ে চলেছে পথে পথে, আরে মনে মনে ভাবছে প্রভু আমি কোথায় রাখবো প্রভু, তোমার পানের পিক আমি কোথায় রাখবো, পথের মধ্যে ফেলতে যাবে, নারায়ণীর অন্তর থেকে অন্তর্যামী বলছে নারায়ণী এ তুমি কি করছো, প্রভুর দেওয়া পানের পিক তুমি পথের মধ্যে ফেলতে যাচ্ছ, তুমি কি জানো না নারায়ণী পথের মধ্যে কত মানুষ যাতায়াত করে, কত প্রাণী যাতায়াত করে, তারা যে প্রভুর পানের পিকের ওপর দিয়ে মারিয়ে মারিয়ে চলে যাবে, তুমি কি করছো? নারায়ণী বলে উঠলেন না না আমি পথের মধ্যে ফেলতে পারবো না, আমি কোথায় ফেলি, একটু একটু করে নর্দমার কাছে গিয়েছি, মনে মনে ভাবছে নর্দমায় ফেলবো, নর্দমায় ফেলতে যাবে, নারায়ণীর অন্তর থেকে অন্তর্যামী বলছে সবই তো গৌর হরির লীলা বাবা, হ্যাঁ অন্তর্যামী বলছে নারায়ণী এ তুমি কি করছো, প্রভুর দেওয়া পানের পিক তুমি ওই পথের মধ্যে নর্দমার মধ্যে ফেলছো, তুমি জানো না নর্দমার মধ্যে কত নোংরা থাকে, কত জলজন্তু থাকে, তারা যে প্রভুর পানের পিকের উপরে বাসা বেঁধে ফেলবে, এ তুমি কি করছো নারায়ণী, আমি কোথায় ফেলবো প্রভু, আমি কোথায় ফেলবো, না না আমি নর্দমার মধ্যে ফেলবো না,
আমি আমি পথের মধ্যে ফেলবো না, আমি এমন এক জায়গায় রাখবো কেউ মারিয়ে দিতে পারবে না, কোনো নোংরা স্পর্শ হবে না, কোনো জলজন্তু বসে বাঁধবে না। আমি কোথায় রাখবো প্রভু, আমি কোথায় রাখবো? এই যে বড় উচলখানের সুগন্ধ প্রভু, এই যে বড় উচলখানের সুগন্ধ, এই যে বড় উচলখানের সুগন্ধ প্রভু, এই যে বড় উচলখানের সুগন্ধ। এই কথা বলতে বলতে নারায়ণী আমার সবাই নিজের সেবা করে নিলে। পিতা মাতা স্বামীকে হারিয়ে আমি যে বড় বেদনায় মর্মাহত হয়েছি জানো গৌরী, তোমার ওই পানির পিক সেবা করে আমার মন হয়েছে বড় আনন্দিত। এমন আনন্দ তো আগে কোনোদিনও পাইনি, এমন আনন্দ মন তো আমার আগে কখনো হয়নি। তাই আনন্দিত হয়ে ভক্ত আজ বদলে গাইছে উচ্চ ঈশ্বরে প্রভুর নাম। কেমন করি গো আমরাও ভক্ত, আসুন সবাই প্রেমানন্দে বলি। আজ নারায়ণী গাইছে বদনে প্রভু। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম গো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি গৌরাঙ্গ ভজে সে হরি আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ। এই মায়ার সংসারে দিতে পারলে আছে আপনার দাম, না দিতে পারলে আপনি এক সংসারের বাদুর চষায়া। কি বাবা ঠাকুর, যতদিন পর্যন্ত সংসারে কাজকর্ম করতে পারবেন, যতদিন পর্যন্ত সংসারে ইনকাম করে দিতে পারবেন, সংসার আপনাকে মূল্য দেবে। আমার যেদিন আর কাজকর্ম করতে পারবেন না, বার্ধক্য সময় চলে আসবে, জরা জীর্ণ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে। ঠিক যেমন একটি আমকে বাদুর চুষে নিলে যেমন অবস্থা হয়ে যায়, তেমন হয়ে আমাদের প্রত্যেককে মায়ার সংসারে বাস করিতে হয়। হৃদয় গৌর হরি হরি। তবুও আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী আমার করেই চলেছে। আমার সংসারের জন্য এত কষ্ট করছে, আর প্রভুর নাম গুণগান শ্রবণ করতে এসে প্রভুর নামে করতালি সেবা দিতে পারবেন না? হ্যাঁ, হরি বল হরি বল। এই বৃন্দাবনে এসে বসার ভাগ্য কিন্তু সবার হয় না মা। কি বাবা ঠাকুর, সবার হয়? হ্যাঁ, সবার হয় এখানে বসে থাকার ভাগ্য? আপনারা তো জানেন কত মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে, কত মানুষ হসপিটালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে।
কত মানুষ আমার সংসার বলে এখনো সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছে। প্রভুর নাম গুণগান শ্রবণ করতে আসবো আসবো বলছে, আশার হয়ে উঠছে না। কিন্তু আপনারা আসতে পেরেছেন। ওমা, আমাদের জন্ম যেমন একদিন, মৃত্যুও তো তেমনি একদিন। পরপর আমাদের দিন বাড়ছে তো, কি মা বাড়ছে তো? আমার মায়েরা বলছে হ্যাঁ। পরপর আমাদের দিন বাড়ছে না কমছে? হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। হ্যাঁ, পরপর আমাদের দিন কমছে। জন্ম হয়েছে আর দেখুন জন্মের দিন আর মৃত্যুর দিন, এইভাবে প্রত্যেকে যখন একটু একটু করে ফুরিয়ে যাবে, সবাইকে ফেলে চলে যেতে হবে ভবপারে। ওই ভবপারে যাওয়ার সময় হরিনাম ভিন্ন অন্য কিছু সঙ্গে যাবে না বাবা। তাই যখন আপনারা এসে পড়েছেন, এই সময়টুকুকে বিফলে দেবেন না। সবাই প্রেম সে উচ্চই স্বরে দুটি বাহু তুলে, কেউ বাদ থাকবেন না। ছোট ছোট ভাই ও বোন সবাইকে বলছি, সবাই একসঙ্গে তুলুন। হ্যাঁ, সবাই একই সঙ্গে বা বা বা, সবাই একই সঙ্গে একই তালে তালে দোলা দিবেন আর বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম 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 রে। হরি রাম, হরি রাম, হরি হরি বল। নারায়ণী আমার কি করলেন গো? প্রভুর পানের পিক সেবা করলেন, আর প্রভুর দেওয়া পানের পিক সেবা করে নারায়ণী হয়ে গেলেন গর্ভবতী। ও মা, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, আর কি ঢেকে রাখা যায় গো? প্রতিবেশীরা এসে শ্রীবাস পণ্ডিতকে জানায়, শ্রীবাস পণ্ডিত, তোমাদের নারায়ণী বাল্য বিধবা, আরে বিধবা হওয়া সত্ত্বেও তোমাদের নারায়ণী হয়েছে গর্ভবতী, তাহলে কি তোমাদের নারায়ণী কলঙ্কিনী? তাহলে কি তোমাদের নারায়ণী কুলটা? তাহলে কি তোমাদের নারায়ণী বিচারিণী? সবাই মিলে অপমান করছে, আর সবাই মিলে যখন অপমান করছে, নারায়ণীর
থেকে গর্ভের সন্তান বলছে, ওগো তোমরা আমার মাকে এমন করে অপমানিত করো না। তৎকালীন দিনে বাবা ছিল ব্রাহ্মণ শাসিত সমাজ। ব্রাহ্মণগণেরা যে কথা বলতেন সেই কথা সমাজপতিগণকে মেনে নিতে হতো। তাই গর্ভের মধ্য থেকে বলছি, ওগো তোমরা আমার মাকে অপমানিত করো না। যে সকল ব্রাহ্মণগণেরা, যে সকল প্রতিবেশীগণেরা আমার মাকে অপমানিত করছে তাদেরকে একত্রিত করো। আমি আমার মায়ের গর্ভ থেকে আমার পিতার পরিচয় দেব। শ্রীবাস পণ্ডিত সমস্ত ব্রাহ্মণগণকে একত্রিত করলেন, সমাজপতিগণকে একত্রিত করলেন। ঠিক এমনও তো অবস্থায় একজন ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণকে বলছে, আরে শুনেছিস? বল না রে ভাই। নারায়ণের গর্ভের সন্তান নাকি কথা বলে। তাই তো শুনছিলাম। তাই কি করছে গো বাবা? নারায়ণের গর্ভের সম্মুখে গিয়ে নারায়ণকে অপমানিত করছে আর বলছে, বলো তো, বলো তো নারায়ণের গর্ভের সন্তান কে তোমার পিতা? নারায়ণের গর্ভের সন্তান গর্ভ থেকে বলছে, ওগো তোমরা সবাই শুনবে কে আমার পিতা। এই কথা বলে গর্ভ থেকে বলছে, তাহলে তোমরা শোনো। এই কথা বলে কি বলছে গো? বলছে, ওগো পিতায় আমার গৌরচন্দ্র নিত্যানন্দ গুরু। 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 ও মা, সবাই মিলে কিন্তু করতালি সেবা দেবেন। হ্যাঁ, পিতার নাম কি বলছে? গৌরচন্দ্র। গৌরহরির থেকে নিত্যানন্দ প্রভু হলো বয়সে বড়। তাই কি বলছে গো? নিত্যানন্দ প্রভুকে বলছে গুরু। তাই কি বলছে? পিতায় আমার গৌরচন্দ্র নিত্যানন্দ গুরু। 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 গর্ভের ভিতরে মই বাঞ্ছা কল্পতরু। গর্ভের ভিতরে মই বাঞ্ছা কল্পতরু। গর্ভের ভিতরে মই বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ গো, গর্ভের ভিতরে মই বাঞ্ছা কল্পতরু। আবারে আমি এসেছি ফিরে, আবারে আমি এসেছি ফিরে। আবারে আমি এসেছি ফিরে। আবারে আমি এসেছি ফিরে। ভাগ বদলি দিবার তরে। আবারে আমি এসেছি ফিরে। ভাগ বদলি দিবার তরে। আবারে আমি এসেছি ফিরে। ছিলাম আমি বেদ ব্যাস। এবারে হব বৃন্দাবন দাস। ছিলাম আমি বেদ ব্যাস। এবারে হব বৃন্দাবন দাস। ছিলাম আমি বেদ ব্যাস। এবার হব বৃন্দাবন দাস। ছিলাম আমি বেদ ব্যাস। এবারে হব বৃন্দাবন। ছিলাম আমি বেদ এবারে হব বৃন্দাবন দাস। আবারে আমি এসেছি ফিরে। আবারে আমি এসেছি ফিরে। আবারে আমি এসেছি ফিরে।
ভক্তবৃন্দ, নারায়ণের শত কষ্ট দুঃখ পেয়ে যেমন তেমন ব্যক্তিকে জন্ম দিলেন না। হ্যাঁ, যিনি পূর্ব জন্মে ছিলেন বেদান্ত, পরের জন্মে হলেন বৃন্দাবন দাস ঠাকুর। বেদব্যাস হয়ে ভাগবত রচনা করে মনকে শান্ত করাতে পারেনি, মনকে তৃপ্তি করাতে পারেনি, তাই আবার পরের জন্মে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে যে গ্রন্থ রচনা করলেন, নাম রাখলেন চৈতন্য ভাগবত।